সুপ্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল। আমার আজকের আয়োজন আজকের রাশিফল নিয়ে। তো আজ 31শে জানুয়ারি 2026 ইংরেজি তারিখ, 17ই মাঘ 1432 বঙ্গাব্দ, হিজরি 11 শাবান, রোজ শনিবার। ত্রয়োদশী তিথি থাকবে সকাল 8টা 5 মিনিট 16 সেকেন্ড পর্যন্ত। তারপর চতুর্থী তিথি আরম্ভ হয়ে থাকবে শেষ রাত্র 6টা 13 মিনিট 12 সেকেন্ড পর্যন্ত। তারপর পূর্ণিমা তিথি আরম্ভ হবে। এটি ত্রহ স্পর্শ যোগ তৈরি করবে, তাই তো স্নানদানে সহস্র গুণ ফল লাভ হবে। তাছাড়া পুনর্বসু নক্ষত্র থাকবে রাত্র 2টা 9 মিনিট 57 সেকেন্ড পর্যন্ত বিষকুম্ভ যোগ নিয়ে। তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা মিথুন রাশির জাতক বা জাতিকা হবেন। তাই তো চন্দ্র মিথুন রাশির উপর দিয়ে পরিবহন করবে, দেবগুরু বৃহস্পতিকে সঙ্গে নিয়ে সেটি জীবযোগ তৈরি করবে। তাছাড়া রাহুর নবম দৃষ্টি থাকবে। তাছাড়া সিংহ রাশিতে কেতু, মকর রাশিতে রবি বুধ মঙ্গল শুক্র চারি গ্রহযোগ, কুম্ভ রাশিতে রাহু, মীন রাশিতে শনি মহারাজ পরিভ্রমণ করবে। তো সমগ্র দিনের রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মীন পর্যন্ত যে 12টি রাশি 12টি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে 27টি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন। তাই তো আমি আমার প্রাণপ্রিয় দর্শকদের বলবো, আপনারা ভিডিওটি দেখুন, শুনুন, অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেব মিলিয়ে নিন। যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশান 31শে জানুয়ারি 2026 ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তখন ভিডিওটিতে লাইক করতে পারেন, কমেন্ট করে মতামত জানাতে পারেন, এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন। তো দর্শকবৃন্দ, সর্বপ্রথম আসবো মেষ রাশি ও মেষ লগ্ন নিয়ে। তো মেষরাশি মেষ লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 31শে জানুয়ারি 2026 ইংরেজি তারিখে বিশেষ করে আপনাদের দুঃখ দৈন্য দারিদ্র দশা দূরে পালাবে। সেই সঙ্গে মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা দূর হবে, ধৈর্য সাহস পরাক্রম বাড়িয়ে দেবে, শ্রমিক কর্মচারী মিত্রভিত্ত সহযোগিতা পাবে, বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করবে, এমনকি প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে। গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, ভাই বোন আত্মীয় পরিজনদের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচনা করবে। সেই সঙ্গে রাগ জেদ ক্রোধ অহংকার কমবে, সন্তানদের কেরিয়ার চমকে দেবে, শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে, গৃহে সুখ শান্তি বজায় থাকবে। তাই তো মেষরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে বিশেষ করে দীর্ঘদিনের আটকে থাকা কাজ কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচলের দিকে ধাবিত হবে। এমনকি কর্ম ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার পাবে, যে বাড়তি দায়িত্বভার অদূর ভবিষ্যতে পদোন্নতি এমনকি ইচ্ছিত স্থানে বদলির পথকে সুগম করবে। আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে গৃহে সুখ শান্তি সমৃদ্ধি তো বজায় থাকবেই, সেই সঙ্গে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপঢৌকনাদিও প্রাপ্ত হবেন আজকের দিনটিতে। আর জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে শত্রু বিরোধী পক্ষের পাতা ফাঁদে তারা নিজেরাই ঘায়েল হবে, এমনকি শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে। সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পেয়ে জীবন গড়তে আরম্ভ করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষ লগ্ন নিয়ে। তো বৃষ রাশি বৃষ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 31শে জানুয়ারি 2026 ইংরেজি তারিখে বিশেষ করে আপনাদের জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করবে। শূন্য পকেটকে পূর্ণ করবে, ব্যাংক ব্যালেন্স বাড়িয়ে দেবে, ধার কর্জ ঋণমুক্ত করবে, এমনকি অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুচবে, পুকুর ভরা মাছ গল ভরা গরু গোলা ভরা ধান তোলার সুযোগও পাবে। তাছাড়া নতুন দলিলপত্র হাতে আসবে, নতুন আত্মীয়তার সূত্রপাত হবে। গান বাজনা আঁকা লেখা অভিনয় আবৃত্তিতে যারা নিযুক্ত রয়েছেন তারা বিজয় ছিনিয়ে আনতে সক্ষম হবেন। তাই তো বৃষ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে তাহলে ভাগ্যলক্ষ্মীর বরমাল্য আপনাদের দিকে হাত বাড়িয়ে ধরবে। সেই সঙ্গে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে, হাতে থাকা প্রতিটা কাজও সম্পন্ন হতে থাকায় মন আনন্দে নাচবে। আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে বিশেষ করে সপরিবারে কোনো না কোনো ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করাবে, ভাই বোনের সাথে সম্প্রীতি বজায় থাকবে, ভাই বোনদের কাছ থেকে প্রাপ্ত সহযোগিতা আপনাদের বেশ কয়েক ধাপ এগিয়ে দেবে। আর জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে বিশেষ করে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল মেরামতে নাজেহাল করতে পারে। তাছাড়া বিশেষ করে জীবন সঙ্গীর পূর্ণ সহযোগিতা পাবে, যেটি আপনাদের বিশেষ করে সফলতার নতুন দিগন্ত উন্মোচন করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে। তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য
31শে জানুয়ারি 2026 ইংরেজি তারিখে আপনাদের দুর্যোগের কালো মেঘ কাটতে আরম্ভ করবে, এমনকি সুদিনের সূর্য মধ্যাহ্নের মার্তণ্ডের ন্যায় আলোকরশ্মি বিকিরণ করবে। জ্ঞান গরিমা সভ্যতার ভিত মজবুত করবে, প্রতিষ্ঠিত করবে, যশস্বী করবে, খ্যাতিমান করবে। এমনকি সুর সঙ্গীত ধর্মের প্রতি মন আকৃষ্ট থাকবে। স্নেহ প্রীতি ভালোবাসায়ও সিক্ত করবে, বহু গুণে গুণান্বিত করবে। তাছাড়া স্বভাব চরিত্রের শালীনতা বজায় থাকবে, ব্যক্তিত্বেরও প্রকাশ ঘটবে, যোগ্যতার বহিঃপ্রকাশ ঘটবে। জীবিকা অর্জনের ভিত মজবুত করবে, কর্ম অর্থ মোক্ষ লাভ করিয়ে। তাছাড়া মস্তিষ্ক শুভ কাজের দিকে ধাবিত হবে, অতীতের ভুল শুধরে নেওয়ার সুযোগ পাবে। তাছাড়া সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে, যে শিশু জন্মের পর ভাগ্য উতলে উঠতে পারে। এমনকি বিশেষ করে দুরারোগ্য ব্যাধিপীড়া থেকে মুক্তি দিতে পারে। সম্ভাব্য ক্ষেত্রে দীর্ঘদিনের হাসপাতাল ত্যাগের জন্য রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হতে পারে আজকের দিনটি। তাই তো মিথুন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে, তাহলে বিশেষ করে পাওনা টাকা আদায়, আটকে থাকা কাজ সচল হবে, ঝুট ঝামেলা থেকে মুক্তি দেবে, স্বচ্ছ সুন্দর একটি দিন উপহার পাবে। আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে, তাহলে বিশেষ করে ভ্রমণকালীন পরিচয় থেকে বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরম আত্মীয় রূপ নেবে। আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে, তাহলে জ্ঞানী গুণী মানী ধর্মাশ্রয়ী ব্যক্তিবর্গরা সফলতা পাবে, বিবাহযোগ্যদের বিবাহের সানাই বাজবে, এমনকি কর্মের সুনাম যশ পদোন্নতি বা স্থিত স্থানে বদলির পথ সুগম করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে। তো কর্কট রাশি কর্কট লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য 31শে জানুয়ারি 2026 ইংরেজি তারিখে আয় উপার্জনের সাথে ব্যয়ের সামঞ্জস্যতা রক্ষা করা কঠিন হবে। সেই সঙ্গে মামলা মোকদ্দমা উৎকট উদ্ভট ঝামেলার অপ্রীতিকর ঘটনা আপনাদের কুড়ে খাবে। তাছাড়া বাড়ির ইলেকট্রনিক সামগ্রী, বৈদ্যুতিক মিটার, জলের কল আসবাবপত্র মেরামতে নাজেহাল করবে। অর্থদণ্ড মানদণ্ড রাজদণ্ডে দণ্ডিত করবে, শোক দুঃখের অশ্রুজল ধরবে, এমনকি সব যাত্রায় অংশ নিতে হবে, শয্যা সুখ নষ্ট করবে, ভ্রমণ নিষ্ফল হবে, এমনকি দারিদ্র দশা জেঁকে ধরবে, দাম্পত্য কলহ তীব্র থেকে তীব্রতর হতে পারে, এমনকি জীবনসঙ্গী চিকিৎসার্থে ব্যয়ের মাত্রা বাড়িয়ে দিতে পারে। সেই সঙ্গে সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে। তাই তো কর্কট রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে, তাহলে বিশেষ করে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়া নির্বুদ্ধিতার পরিচয় বহন করবে। এমনকি আপনাদের চলার পথে কাঁটা বিছানো থাকবে। তাছাড়া অমাবস্যার অন্ধকারে কিন্তু গ্রাস করতে পারে। আর জন্ম নক্ষত্র যদি পুষা হয়ে থাকে, তাহলে অবশ্যই ডাইনে বামে সামনে পিছিয়ে চতুর্দিকে নজর রেখে ভেবে চিনতে প্রতিটা পদক্ষেপে পা বাড়াতে হবে। সেই সঙ্গে অভিমানবশত মন ভিন্ন দিকে ধাবিত হতে পারে। আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে, তাহলে বিশেষ করে সন্তানদের সাফল্যের দিকে নজর রাখতে হবে। সন্তানদের আচরণ মনোকষ্টের কারণ হতে পারে, অত্যাবশ্যকীয় বিবাহ ভেঙে চুরমার করে দিতে পারে। সেই সঙ্গে দাম্পত্য সুখ শান্তি বজায় রাখা কঠিন হয়ে উঠতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহ লগ্ন নিয়ে। তো সিংহ রাশি সিংহ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য 31শে জানুয়ারি 2026 ইংরেজি তারিখে আপনাদের জন্য দিনটি অবিস্মরণীয় উন্নতি সাধিত হবে, যেটি সফলতার গ্রাফ উন্নতির দিকে ধাবিত করবে, এমনকি স্বর্ণোজ্জ্বল একটি দিন উপহার দেবে। তাই তো যে কাজে হাত দেবেন তাতেই কম বেশি সফলতা পাবেন। আটকে থাকা কাজও সচল হবে, ব্যবসা বাণিজ্যে প্রচুর লাভবান হবে, প্রাপ্তি এবং প্রত্যাশার মিলন ঘটবে, নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে। সেই সঙ্গে সাধন ভজনের সিদ্ধি লাভ করবে, জ্ঞান গরিমা সভ্যতার ভিত মজবুত করবে, যানবাহন ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে। সেই সঙ্গে গৃহবাড়ি অতিথির সমাগমে মুখর থাকবে, আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে। তাই তো সিংহ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে, তাহলে বিশেষ করে ঝটকা উপার্জনের পথ খুলবে, লটারির ন্যায় ভাগ্যের পরিবর্তন ঘটবে। সেই সঙ্গে বিশেষ করে সৌর্য বীর্য ঐশ্বর্যপূর্ণ রাজকীয় দিন উপভোগ করবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফুলগুনি হয়ে থাকে, তাহলে হারানো সুখ শান্তি সমৃদ্ধি ফিরিয়ে দেবে, ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে, কর্ম ব্যবসা বাণিজ্যে যাদের মন্দা ছিল সেগুলো নতুন করে চাঙ্গা করে তুলবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফুলগুনি হয়ে থাকে, তাহলে কিনবে বাড়ি, চড়বে গাড়ি, এই স্বপ্ন বাস্তবায়ন করবে। যদিও বৃহৎ কর্মযজ্ঞ সম্পন্ন করতে ছোটোখাটো ধার কর্য করতে হলেও সেটি ঘাতক হবে না। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে। তো কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য
31শে জানুয়ারি 2026 ইংরেজি তারিখে কর্মপ্রত্যাশীদের মুখে হাসির ঝলক ফুটবে, নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়ন করবে। তাছাড়া ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করবে, এমনকি সহকর্মী অংশীদারদের একটানা সহযোগিতা পাবে। সেই সঙ্গে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে, জীবিকা অর্জনের ভিত মজবুত করবে। সেই সঙ্গে বিশেষ করে যানবাহন ক্রয়ের স্বপ্ন বাস্তবায়িত হতে পারে, প্রতিপত্তি বাড়তে পারে, প্রতিযোগিতায় জয়ী করতে পারে, শিক্ষার্থীদের মন আনন্দে নাচতে পারে, সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্মও পেতে পারে। সেই সঙ্গে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথও খুলতে পারে, এমনকি মামলা মোকদ্দমা কোর্ট কেস ও সালিশ বিচারে আপনারা বিজয়ী হবেন। তাই তো শত্রুরা পিছু হটবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে। তাই তো কন্যা রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে, তাহলে বিশেষ করে আপনারা যশস্বী মানুষ, খ্যাতিমান মানুষ রূপে গড়ে উঠবেন। শিক্ষার্থীরা রাজকীয় বা সামাজিক পুরস্কারে ভূষিত হবেন, এমনকি বিশেষ করে সন্তানদের কেরিয়ারও নিশ্চিত চমকে দেবে। আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে, তাহলে বিশেষ করে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে। হাতে থাকাও প্রতিটা কাজ সম্পন্ন হতে থাকায় আপনাদের বিশেষ করে আনন্দ ধরে রাখার জায়গা খুঁজে পাওয়া কঠিন হবে। আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে, তাহলে দুপশলা সম্পত্তি ক্রয় করবেন, এমনকি ষড়যন্ত্রের হাত থেকে মুক্তি পাবেন, ভয়ভীতি আতঙ্ক দূরীভূত হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো তুলা রাশি ও তুলা লগ্ন নিয়ে। তো তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য 31শে জানুয়ারি 2026 ইংরেজি তারিখে বিশেষ করে ভাগ্য লক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোক্কা মারবে, এমনকি দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে। সেই সঙ্গে অন্ন বস্ত্র বাসস্থানে অভাব ঘুচবে, পুকুর ভরা মাছ, গোয়াল ভরা গরু, গোলা ভরা ধান তোলার সুযোগ পাবে, দুরারোগ্য ব্যাধিপীড়া থেকে মুক্তিও দেবে, অশুভ ঘটনা দূরীভূত হবে, শুভত্বের মাত্রা বাড়িয়ে দেবে। সেই সঙ্গে নতুন গৃহবাড়ি, ফ্ল্যাট বাড়ি, ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে, প্রেমিক প্রেমিকার প্রেম ধন্য ধন্য করবে, বন্ধুত্বের ভিত মজবুত করবে। শিক্ষার্থীদের জীবন ধন্য হবে, সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পাবে, সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার পাবে। সেই সঙ্গে ধর্ম প্রচার, ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে, পিতামাতা গুরুজনদের সহযোগিতা আরও বেশ কয়েক ধাপে এগিয়ে দেবে। তাই তো আজকের দিনটি মহেন্দ্রক্ষণ বলে বিবেচিত হবে। তো আজকের দিনে আপনারা ন্যূনতম একটি বৃক্ষরোপণ করুন, দেখবেন ওই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল দেবে, ফল দেবে, এমনকি সংকটে পড়লে ছায়া দিয়ে বাঁচাবে। তাই তো তুলা রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে, তাহলে বিশেষ করে আপনাদের জমি জমা সংক্রান্ত বিরোধ মিটবে, অংশীদারদের সাথে সম্প্রীতি গড়ে উঠবে। সেই সঙ্গে কলহ বিবাদ, উৎকট উদ্ভট ঝামেলায় যারা জীর্ণ শীর্ণ ছিলেন, তাদের মুখে সুখের হাসি ফুটবে। আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে, তাহলে সন্তানদের সাফল্যে গৌরবান্বিত হবেন। সেই সঙ্গে বিশেষ করে দীর্ঘদিনের আটকে থাকা কাজ কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচল হবে। আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে, তাহলে ন্যায় নীতি আদর্শ চলার পথকে সুগম করবে। আপনাদের সৎ নীতি, সৎ উদ্দেশ্য, সৎ আদর্শ চরিতার্থ করার সুযোগ পাবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন নিয়ে। তো বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য 31শে জানুয়ারি 2026 ইংরেজি তারিখটি শুভ নয়, অশুভত্বের করাল গ্রাস করবে। সেই সঙ্গে ভেবে চিনতে বুঝে শুনে প্রতিটা পদক্ষেপে পা বাড়াতে হবে। তাছাড়া না বুঝে চুক্তি সম্পাদন, বিনিয়োগ, চেক স্টাম্পে স্বাক্ষর করলে সেটি ঘাতক হবে। এমনকি মামলা মোকদ্দমা, উৎকট উদ্ভট ঝামেলা আর অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বদা সচেষ্ট থাকতে হবে। সেই সঙ্গে ঘুষ, উৎকোচ গ্রহণ, নেশা জাতীয় দ্রব্য সেবন, ক্রয় বিক্রয়, অস্ত্রশস্ত্রের অপপ্রয়োগ সহ যাবতীয় 2 নম্বরী কাজবাজ থেকে দূরে থাকতে হবে। নচেত সিঁড়ি ঘরে ঢোকার পথ প্রশস্ত করবে। তাছাড়া বিশেষ করে পরাজয়ের গেলানি নিয়ে ছুটতে হবে, শোক দুঃখের অশ্রু জল ঝরবে, এমনকি পদে পদে বাধা খেতে হবে, অপমান অপদস্থ হতে হবে। তাই তো ভেবে চিনতে বুঝে শুনে পা বাড়ানোই কিন্তু আপনাদের জন্য মঙ্গলকর হবে। তাই তো বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে, তাহলে কথাবার্তায় শালীনতা বজায় রাখুন, নচেত নেতৃত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্ব হুমকির মুখে পড়বে। চোর সিটিংবাজের দৌরাত্মে পড়তে হবে, মূল্যবান সম্পদাদি হাতছাড়া হতে পারে। আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে, তাহলে বিশেষ করে লটারি, শেয়ার বাজার, ব্রোকারি, দালালি, কন্ট্রাক্টারি বা ঝুঁকিপূর্ণ কাজে বিনিয়োগ করলে সেই বিনিয়োগকৃত অর্থ ডুবে যাবে, এমনকি অত্যাবশ্যকীয় বিদেশ গমনের স্বপ্ন চুরমার করে দেবে। আর জন্ম নক্ষত্র যদি জ্যেষ্ঠা হয়ে থাকে, তাহলে বিশেষ করে বিনা দোষে দোষী সাব্যস্ত হবেন, ষড়যন্ত্রের জালে আটকে যাবেন, এমনকি আপনাদের বিশেষ করে অযাচিত বিপর্যয় ডেকে আনবে। সেই সঙ্গে বিশেষ করে দুঃখার্ণবে পতিত হয়ে মন ভিন্ন দিকে ধাবিত করতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো ধনু রাশি ও ধনু লগ্ন নিয়ে। তো ধনু রাশি ধনু লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য
31 জানুয়ারি 2026 ইংরেজি তারিখে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহ, প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি, নিঃসন্তান দম্পতির সন্তান লাভের পথ প্রশস্ত করবে। তাছাড়া গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কার ও ইলেকট্রনিক সামগ্রীর পসরা সাজবে। এমনকি প্রেম, রোমান্স, বিনোদন, বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে। জীবনসঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে, সেই সঙ্গে বিশেষ করে কামনা বাসনা পূর্ণ করবে, নিরানন্দ দূর করবে, আনন্দের বাড়ি বর্ষণ করবে, সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে, অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবে, যা মনের অভিলাষকে পরিপূর্ণরূপে পূর্ণতা দিতে আজকের দিনটি স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকবে। তাই তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মোলা হয়ে থাকে, তাহলে বিশেষ করে আপনাদের সৌভাগ্যের প্রদীপ নিশ্চিত প্রজ্বলিত হবে, ঝটকা উপার্জনের পথ খুলবে, দুজনে মিলে উপার্জন করে জীবন গড়তে আরম্ভ করবেন। আর জন্ম নক্ষত্র যদি পূর্বাষাঢ়া হয়ে থাকে, তাহলে সুখ, শান্তি, ধন, ঐশ্বর্যের প্রাচুর্যপূর্ণ রাজকীয় দিন হাতের মুঠোয় থাকবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে, তাহলে ধনধান্যে তো পূর্ণ করবেই, এমনকি বিশেষ করে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম আকস্মিক ফুলে ফেঁপে উঠবে, নতুন দলিলপত্র হাতে আসবে, অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুচিয়েও দেবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে। তো মকর রাশি, মকর লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য 31 জানুয়ারি 2026 ইংরেজি তারিখে সিজনাল রোগ ব্যাধির সাথে সাথে পুরাতন দুরারোগ্য ব্যাধি পীড়ার প্রকোপ বাড়বে। গৃহ সুখ নষ্ট হবে, প্রেমিক প্রেমিকার প্রেম ভাঙবে, বন্ধুত্বে ফাটল ধরবে, এমনকি রাগ, জেদ, ক্রোধ, অহংকার বাড়িয়ে দেবে। দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড়, মিছিল, মিটিং অবশ্যই বর্জন করতে হবে। সেই সঙ্গে ভীত সন্ত্রস্ত করবে, আবেগপ্রবণ করবে, প্রতিযোগিতায় হারিয়ে দেবে, পরনিন্দা পরচর্চায় জড়িয়ে দেবে, এক কথায় বিপদের পূর্বাভাস দেখা দেবে। তাই তো অস্ত্র শস্ত্র নাড়াচাড়ার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। সেই সঙ্গে বিষাক্ত কীট পতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গল এড়িয়ে চলতে হবে। তাই তো মকর রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে, তাহলে বিশেষ করে দুর্জনেরা আত্মীয় বেশে পুকুরের মাছ, ক্ষেতের ফসল নষ্ট করেও ক্ষান্ত হবে না, জানমালের ক্ষতি সাধন করার চেষ্টা অব্যাহত রাখবে। আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে, তাহলে অত্যাবশ্যকীয় বিবাহ ভেঙে যাবে, শিক্ষার্থীদের মন ভিন্ন দিকে ধাবিত হবে, সন্তানদের আচরণ মনোকষ্টের কারণ হবে। আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে, তাহলে আগুন, বিদ্যুৎ, দুই চাকার বাহন এড়িয়ে চলতে হবে, এমনকি কলহ, বিবাদ, উৎকট উদ্ভট ঝামেলার অপ্রীতিকর ঘটনা এড়াতে নিজেদেরকে গুটিয়ে রাখতে হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভ লগ্ন নিয়ে। তো কুম্ভ রাশি, কুম্ভ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য 31 ডিসেম্বর 2026 ইংরেজি তারিখে বিশেষ করে পিতৃমাতৃ, ধন সম্পদ, সম্পত্তি পুনরুদ্ধার হবে, পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে, সন্তানদের কেরিয়ার, অধ্যয়ন, স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে, নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে। সেই সঙ্গে বিদ্যা, বুদ্ধি, জ্ঞান, গরিমা, সভ্যতার ভিত নিশ্চিত মজবুত করবে, ক্ষমা, দয়া, মায়া, উদারতা প্রকাশিত হবে, কল্পনা শক্তির বহিঃপ্রকাশ ঘটবে, লটারির ন্যায় ভাগ্যের পরিবর্তন ঘটবে। সেই সঙ্গে স্মৃতিশক্তিও বাড়বে। তাছাড়া উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবে, তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবে, যা কিনবে বাড়ি, চড়বে গাড়ি, এই স্বপ্ন বাস্তবায়ন করবে। তাই তো কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে, তাহলে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, সাজ রব করবে। এমনকি বিশেষ করে বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করবে, প্রেমিক প্রেমিকার জন্য দিনটি স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকবে। আর জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে, তাহলে রাগ, জেদ, ক্রোধ বর্জনের সাথে পরিশ্রমী, মিতব্যয়ী, কৌশলী সঞ্চয়ী হলে উন্নতির অগ্রযাত্রা নিশ্চিত অব্যাহত থাকবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে, তাহলে কর্ম, ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার পাবে, যে বাড়তি দায়িত্বভার অদূর ভবিষ্যতে পদোন্নতি, এমনকি স্থিত স্থানে বদলির পথ সুগম করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সর্বশেষ রাশি মীন রাশি ও মীন লগ্ন নিয়ে। তো মীন রাশি, মীন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য 31 জানুয়ারি 2026 ইংরেজি তারিখে বিশেষ করে চতুর্দিকে থেকে লাগাতার উন্নতি করবে, হাত বাড়ালেই সফলতা পাবে, কোমল শিশুরা এক্সট্রাঅর্ডিনারিতে বিজয়ী হবে, মাতৃমূর্তির মমত্ব প্রকাশিত হবে, স্নেহ, প্রীতি, ভালোবাসায় সিক্ত করবে, আপনাদের সুখী করবে, খ্যাতিমান করবে, সেই সঙ্গে জমি জমা সংক্রান্ত বিরোধও মিটিয়ে দেবে, নতুন বন্ধুত্বের ভিত মজবুত করবে, সামাজিক কাজকর্মে নিযুক্ত করবে, জনপ্রিয়তার গ্রাফ নিশ্চিত তুঙ্গে থাকবে, সেই সঙ্গে শত্রুরা মিত্রতা করতে আগ্রহান্বিত থাকবে, যদিও লৌকিকতায় ব্যয়ের মাত্রা বাড়বে, তথাপিও উপহার, উপঢৌকনাদিও সমানে পাবেন। তবে বিশেষ করে ভাড়াটিয়া হলে মালিকের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে, নচেত অচিরেই বাসা, বাড়ি, অফিস, আদালত পাল্টানোর জন্য হন্যে হয়ে ছুটতে হবে। তাই তো
মীন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে জলে নেমে জলের গভীরতা মাপতে যাওয়া ঠিক হবে না। দুর্জনের আত্মীয় বেশে পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করেও ক্ষান্ত হতে পারে, এমনকি জানমালের ক্ষতি সাধন করার চেষ্টা করতে পারে, সেদিকে তীক্ষ্ণ নজর রাখতে হবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে সঞ্চয়ী হতে হবে, মিতব্যয়ী হতে হবে, কৌশলী হতে হবে। এমনকি কর্ম ব্যবসা বাণিজ্যে ঝুঁকি নেওয়া চলবে না, সেই সঙ্গে ধার কর্জ দেওয়া থেকে অবশ্যই বিরত থাকতে হবে। আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনাদের চতুর্দিক থেকে লাগাতার উন্নতি তো করবেন, সেই সঙ্গে সুখ শান্তি ধন ঐশ্বর্যের প্রাচুর্যপূর্ণ জমকালো দিন উপভোগ করাবে। এমনকি পাওনা টাকা আদায় হতে পারে, আটকে থাকা কাজ সচল হতে পারে, গৃহবাড়িতে ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে, যে শিশু জন্মের পর ভাগ্য উতলে উঠতে পারে। তো দর্শকবৃন্দ, এই ছিল আমার আজকের আয়োজন। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশান 31 জানুয়ারি 2026 ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব। তো দর্শকবৃন্দ, আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক, স্মরণীয় হোক, বরণীয় হোক, উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি। শুভ নমস্কার।